দিয়া এক আলিফ টান দিয়ে তারপর পড়তে হবে। যেমন নুন আলিফ জবর না, র আলিফ ২ জবর রন, না রন তা। তাটা কিসের হরফ? আমরা পড়ে আসবো। সেই ৮ হরফ যেমন হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। বুঝছেন? এই ৮ হরফের মধ্যে এই তাটা যেহেতু নাই, তাহলে এই তাটা এসেছে তানবিনের পরে, তাই গুণনা করতে হবে মানে অনস্কার করতে হবে। এই তানবিনকে অনস্কার করতেই হবে। র এবং র মানে রর পরে তানবিন। বুঝছেন? এই অনস্কার এখানে লাগাইবেন, বুঝছেন? এখানে লাগাবেন। যেমন নারান তালাল্লা, নারান তালাল্লা। আওয়াজ আপু রে আপু, আমি মানে আমার মানে যেটা কি বলবো আপু? মানে আওয়াজ বলে আমি শুনছি আগে। মানে আমি ঐরকম ভাবে পড়িনি কখনো। আমি সত্য কথাই বলতেছি। নারান তালাল্লা, নারান তালাল্লা। আমি নুরানি পড়েছি প্রায় কত বছর হবে? প্রায় ১৪ বছর থেকে ১৫ বছর প্রায় হয়ে যাবে সম্ভবত। না কম হলেও ১২ বছর হবে, বুঝছেন আপু? নুরানি পড়ছি আমি কম হলেও ১২ বছর হয়ে যাবে। আরো বেশি হতেও পারে। নুরানি পড়েছি আমি প্রায় ২০১২ সালে। ১২। এখন সাল হচ্ছে ২০২৬। ১০ ১২ বছর চলে। নারান তালাল্লা। আর এই আওয়াজ বলে যে আপনি বলছেন, ওই সময় এই আওয়াজটা নুরানিতে আমরা পড়িনি, বুঝছেন? নারান তালাল্লা, নারান তালাল্লা। قاف واو زبر قو، لام দুই জবর লান, قولًا সিন জবর সা, قولًا সা, দাল ইয়া জের দি, قولًا সাদিদাল আলিফ দুই জবর দান, قولًا সাদিদান। আমি এটাকে একটু পরিবর্তন করে তাহলে পড়তেছি। যেমন যদি আয়াতের শেষে ২ জবর থাকে তাহলে ১ জবর করিয়া পড়িতে হবে। ১ জবর করিয়া ১ আলিফ টানিয়া পড়িতে হবে। যেমন কওলান সাদিদা। যেহেতু এখানে তানবিন আসছে, তানবিনের পরে সিন, সিনটা ওই ৮ হরফে নেই, তাহলে গুণনা হবেই হবে। বাধ্যতামূলক আপনি করলে হবে, আপনি না করলেও গুণনা হবে। যেমন কওলান সাদিদা, কওলান সাদিদা, কওলান সাদিদা, কওলান সাদিদা, কওলান সাদিদা। ভাইয়া আমি কি চলে যাবো? আমার তো সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে? হ্যাঁ? মানে আরকি ওই পর্যন্ত পড়ে, হ্যাঁ? জি। আইন ইয়া জবর আই, নুন ২ পেশ নুন, আইনুন, জিম আলিফ জবর জা, আইনুন জা, র জের রি, ইয়া জবর ইয়া, রিয়া। আইন ইয়া জবর আইনুন, পেশ নুন, আইনুন, জিম জিম আলিফ জবর জা, র জের রি, জারি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা ২ পেশ তুন, জারিয়াতুন। আইনুন জারিয়াতুন। এখানে ২ টা নিয়ম আছে। যেমন একটা হলো তানবিনের নিয়ম, আরেকটা হলো দ্বিতীয়টা হলো দ্বিতীয়টা হলো আয়াতের শেষে গুলতা আসলে আমরা কি পড়বো? এই তাকে আমরা কি পড়বো? যেমন এখানে হবে আইনুন জারিয়াতুন। যদি বানানে পড়ি তাহলে হবে আইনুন জারিয়াতুন, আইনু জারি। যেহেতু আমরা এখানে ওয়াকফ করব, তা ২ পেশ তুনও পড়তে পারবো না। তাহলে আমরা
এখানে কি করব? যদি গুলতা আসে, যদি এরকম ভাবে গুলতা আসে, যদি আয়াত